এই ব্লগটা আজকের নয়, বেশ অনেক দিন হয়ে গেছে। আর আশা করছি তোমরা যারা আমার শর্টস ভিডিওগুলো ফলো করো তোমরা জেনে থাকবে যে এই ব্লগটা মানে আমি শর্টসেও অলরেডি আমি দেখিয়ে দিয়েছি আর কি। আমি একটা রেসিপি করেছিলাম, সেটা হলো যে গোবিন্দভোগ চাল দিয়ে দুধ দিয়ে সন্দেশ। আজকে অনেক দিন পর সেই ভিডিওটা শেয়ার করব না। এটা পুরোপুরি সকাল থেকে রাত পর্যন্ত এরকমভাবে দেখায়নি, একটা রেসিপি শুধুমাত্র তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, তোমরা যারা দেখাতেও দেখে নিয়েছো, তো আর তোমরা যারা আমার শর্টসটা দেখোনি, আশা করছি এই ভিডিওটা দেখার পরে তোমরা এই রেসিপিটা যদি করতে পারো খুবই ভালো লাগে, খুবই মজাদার একটা খাবার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আমার নতুন আরও একটা ব্লগের সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি সবাই অনেক ভালো আছো, অনেক হ্যাপি আছো। সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমি গোবিন্দভোগ চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম বেশ অনেকক্ষণ টাইমে, কিন্তু মোটামুটি 6-7 ঘন্টা কিন্তু গোবিন্দভোগ চালটাকে ভিজিয়ে রাখতে হবে, নয়তো কিন্তু খুব একটা ভালো লাগে না খেতে। মানে যদি শক্ত থাকে না দানাগুলো, অত একটা টেস্ট লাগে না। আর এখানটা নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস, তবে অনেকটা পরিমাণে কিন্তু ড্রাই ফ্রুটস নেওয়া যাবে না, কারণ গোবিন্দভোগ চালে একটা যে ফ্লেভার থাকে না আলাদা, সেটা তো নো ডাউট খুবই ভালো, তো ওই ফ্লেভারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো অল্প পরিমাণ নিয়েছি, এখানে আমার নিয়েছি কাজু নিয়েছি কয়েকটা, আর নিয়েছি কিশমিশ। ব্যাস, এটাকে কি করেছি বলো তো, আমি ঘিতে বেশ অনেকটা পরিমাণ ঘিতে আমি কিন্তু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে তারপর আমি আবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর এটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, শর্টসে দেখিয়ে দিয়েছিলাম ওই সময়টা আমি এই মানে যাই হোক ব্লগের জন্য ভিডিও আমি করতে পারিনি, শর্টসে দেখিয়ে দিয়েছি যাক গিয়ে। আর এবার আমি কি করছি, দুধ নিয়েছি এখানটা আমি প্রায় বলতে পারো 1 প্যাকেট, এবং আরও ঘরে ছিল মানে 1.5 লিটার মতো, 1 লিটারের কাছে দুধ নিয়েছি আমি। ঘন করে 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 তারপর একদমই যে শুকিয়ে গেছে প্রায়, তখন আমি কিন্তু চালটাকে দিয়ে দিয়েছি। আর তারপরে চালটা দেওয়ার পরে মানে গুঁড়ো করা চালটা দেওয়ার পরে তারপর আরও খানিকক্ষণ নাড়াচাড়া করার পর আমি আরও 1 প্যাকেট আমুল দুধ দিয়েছি। এতে কিন্তু বেশি করে দিতে হবে হচ্ছে দুধ আর ঘি, তাহলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো হবে, আর নয়তো পায়েস পায়েস খেতে লাগবে। তবে হ্যাঁ, তোমরা যদি করো অবশ্যই বলবো যে তোমরা দেবে এর ভেতরে একটুখানি কেশর দেবে, ওটা দিলেও কিন্তু ফ্লেভারটা বেশ ভালো হয়, আর একটু কালারটা হলুদ হলুদ আসে, তবে আমি দিইনি এখানটা। তো এইভাবে বেশ অনেকক্ষণ নাড়তে হবে, যতক্ষণ পর্যন্ত দেখবো যে একদম পাকিয়ে, মানে আটা মাখলে যেরকম ডো তৈরি হয় না, ঠিক ওরকম পাকিয়ে ডো তৈরি হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে নেড়ে যেতে হবে, গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দিয়ে। আর ভীষণ টেস্টি লাগে এই সন্দেশটা খেতে। তোমরা কিন্তু চাইলে মিষ্টির মতো করে করতে পারো, সন্দেশে আকার করে মানে বরফি বা চৌকো আকৃতি করে তোমরা কিন্তু দিতে পারো, তবে সত্যি খুব ভালো লাগে খেতে। আর চিনি তো দিতেই হবে। আর একটা কথা বলি, শর্টসে সেখানটা হয়তো আমি চিনির কথা মেনশন করিনি বা কিছু, কি কোনো মিষ্টি খাবার চিনি ছাড়া কি হয় বলো, মানে মিষ্টি কোনো খাবার ছাড়া তো হবে না, চিনি তো অবশ্যই দিতে হবে। তো আমাকে একজন কমেন্ট করেছিল দিদি চিনি দেবে না, তো সে হয়তো মানে দেখতে ভুলে গেছে, বা আমি হয়তো দেখাইনি, এরকম কিছু ব্যাপার আছে হয়তো নিশ্চয়ই। তো যাই হোক, চিনি দিয়েছি, দেওয়ার পরে গলে যাওয়ার পরে এবার নামানোর আগে দেবো আরও একটুখানি ঘি, মানে আরও 2 চামচ মতো আমি ঘি দিয়ে দিলাম, মানে অনেকটা পরিমাণে কিন্তু ঘি দিতে হবে, আর তাহলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো হবে। তো এইভাবে আরও খানিকক্ষণ পর্যন্ত, মোটামুটি আরও খানিকক্ষণ বলতে কি মোটামুটি 5 মিনিট থেকে 7 মিনিট পর্যন্ত একটু নাড়াচাড়া করলে দেখো একদমই শুকিয়ে গেছে, দলা পাকিয়ে এসছে। বাস, এটাকে হচ্ছে নামিয়ে নেবো একটা থালার ভিতরে আমি। তোমরা যারা এই রেসিপিটা করনি একবার অন্তত ট্রাই করে দেখো, বলছি তোমাদেরকে এত ভালো লাগে না খেতে, মানে খুবই কম সময়ে হয়ে যায়, অনেকটাই কম সময়ে হয়ে যায়। আর হচ্ছে হ্যাঁ, দুধটা একটুখানি ঘন করে নেবে, আর দুধের পরিমাণটা একটু বেশি দেবে, কারণ এখানে শুধুমাত্র চাল, আর তো কিছু দেওয়া নেই ভেতরে, কোনো ছানা বা আদার্স কোনো কিছু যেহেতু দেওয়া নেই, সেহেতু দুধটা দিলে একটু বেশি ভালো লাগে খেতে। বাস, ওটাকে এবার আমি রেখে দেবো ফ্রিজে। রেখে দেওয়ার পরে মোটামুটি দারুণ মিষ্টি তো তৈরি করলাম, তোমরা দেখলে, যদিও এখনো পর্যন্ত খাইনি, তোমরা দেখলে ফ্রিজের ভিতরে রেখে দিয়ে জাস্ট আমি এলাম। এখন মনে হচ্ছে ফ্যানের তলে খানিকক্ষণ বসবো। রান্নাঘরটা আমার ছোট, আর তোমরা জানো সাংঘাতিক গরম। আমার আদিও যেমন মিষ্টি খুব ভালোবাসে, ঝাল ভীষণ ভালোবাসে, টক জাতীয় জিনিস খুব ভালোবাসে, 3টে জিনিসই খুব ভালোবাসে। আর ছোটবেলা থেকে আদিমকে আমি এই 3টে জিনিসই মানে নর্মালি সমস্ত কিছু খাওয়া শিখিয়েছি, কম খাক বেশি খাক শিখিয়েছি। তো ওদেরকে বলেছি যে আজকে সন্দেশ তৈরি করবো, ওরা তো প্রচন্ড পরিমাণে খুশি। আজকে পড়বে না, বলছে আজকে পড়বো না, ঠিক আছে চলো। আর বাড়ির নিচে মানে আমাদের 3 তলা, তো 2 তলাতে অনুষ্ঠান হচ্ছে একজনের ঘরে, সেই কারণে হচ্ছে আর কি গান বাজনা হচ্ছে। ঠিক আছে চলো, আজকে সন্ধ্যাটা তোমাদের ফ্রি, মিষ্টি খাবে তো যাই, চলো একটুখানি বসবো, বসে রেস্ট নেবো, তারপরে রান্নাঘরে যাবো। রান্নাঘরে করবো আজকে রুটি।
রান্নাঘরে ফ্যান চালাতে হবে, বাবা বাঁচতে পারছি না। রান্নাঘরে এখন করবো হচ্ছে রুটি, আর রুটি করতে গেলে মরে যাবো এখন। আর সবে তরকারিটা দুপুরবেলা একটু বেশি করে রেখেছি, যাতে সবজি এক্সট্রা না করতে হয়, রাত্রেবেলা রুটি করলে হয়ে যাবে আমার। দিওম দেখো, আর দিওম বাবা ভেঙে গেল রে, এবার আমাকে দিয়েছে, আমাকে যা বকবে জানি না কি করে জোড়াতে হবে। এটা বানিয়েছে, এটা ছিল ওর দিদিভাই ইয়েতে রাখি পূর্ণিমাতে ওদেরকে গিফট করেছে। এটা আদিকে দিয়েছে এটা, আর ওমকে দিয়েছে এটা। ওম এটা কালার করে দিয়েছে, আর আদিটা ন্যাচারালি রয়েছে যেরকম ছিল সেরকমই। এখানে পেনও রাখা যাবে, বেশ ভালো সুন্দর জিনিসটা। এখানটা দেখো আদি ওমে বই পড়ার ঠেলা, সারা খাট ভর্তি বই আর বই, এখানে বই ওখানে বই, সারা জায়গা বই আর বই। এদেরকে বলে বলে ওর ফেড আপ হয়ে যায়। ওমে এসে এখন পুরো খাটে সবকিছু গুছিয়ে দেবে, তাই না ভাই? একদম পাল্টু পায়, যেখানে যেটা থাকে সেখানে সেটা কিন্তু রাখবে, ঠিক আছে? এলোমেলো করবে না কিন্তু। সবাই দেখছে তোরা কিরকম খাটের অবস্থা করে রাখিস, বুঝলি? এত বড় ছেলে হয়েছিস এখনো যদি এমনি করিস, হ্যাঁ তোমার গোছা তাহলে আবার এলোমেলো কেন করো? আর তুমি কি জানো এলোমেলো করে রাখলে মা সরস্বতী মা বিদ্যা দেবে না, সব বিদ্যা নিয়ে চলে যাবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, শুধু বলো, কাজে কাজ তো করো না। এই দেখো আমার পাকা চুল, আর পাকবি তো পাক, সামনের দিকে পেকেছি বেশ কতগুলো, দেখতে পাচ্ছ তোমরা? এখানটা বেশ 7-8টে পেকেছে, সামনে এখানটা একটা পেকেছে, বেশ অনেক কয়েকটা চুল সামনে পেকে গেছে। চুল তো পাকবে, এটা স্বাভাবিক বিষয়। আর এখনকার জেনারেশন না সিচুয়েশনটা চলছে, মানে এটা বয়সের উপর ডিপেন্ড করে যে শুধুমাত্র চুল পাকবে এরকমটা নয়, ওয়েদার উপরে হচ্ছে, লিভারের সমস্যা থাকলে হচ্ছে, বা কারো হেরিডিটি থাকলে হচ্ছে, ব্যাপারগুলোর জন্য হয়। সামনে চুল কটা পেকেছে, আর আমি এখনো পর্যন্ত চুলে কোনো রকম কালার করা তেল দিই না ঠিক মতো, বা কোনো রকম কিছুই দিই না। দেখো চুল আমার একদমই মানে ভীষণ পরিমাণ অগোছালো অবস্থা থাকে ম্যাক্সিমাম সময়, তো সেই কারণে আর কোনো টেনশন করছি না যে আমি চুলে যত্নই করি না। চুলে যত্ন করার পর যদি দেখতাম যে হ্যাঁ এরকম হচ্ছে, তাহলে একটা দুঃখ লাগতো, ওর জন্য দুঃখ লাগে না। এই জামাগুলো এইদিকে সব বিকেলবেলা যখন জল আসলো তখন ধুয়েছি, আর ব্যালকানি তো আছে কিছু, এগুলো ধুয়েছি বিকেল বেলাতে। এই যে এই জামাগুলো, এই বেড কভার, ওদিকে কুর্তি আছে, ওদিকে আরো দুটো কুর্তি আছে, এগুলো সব আবার বিকেল বেলায় হাতে ধুয়েছি, হাতে ধুয়ে তারপরে স্পিন করেছি, স্পিন করে মেলে দিয়েছি, শুকিয়েও গেছে। তো একটু এই থাকবে, এটা সকালবেলা তুলে নেবো। চলো আদিও পুরো মানে পাগল হয়ে গেছে, মিষ্টি খাবো মিষ্টি খাবো, তো ফাইনালি দেখি বানিয়ে বের করে দেখি, বানানো তো হয়ে গেছে, কেমন হয়। এই চপিং বোর্ডটা না তোমরা বলেছো কি সেটা প্লাস্টিকের চপিং বোর্ড, এটা অনেক বছর হয়ে গেছে, বিশ্বাস করো ইউজ করছি, খুবই ভালো আছে। কিন্তু কী হয় বলো তো, একটু কাছে কাছে হয়ে গেছে, অনেকবার ক্লিন করি, দেখোই তো তোমরা আমি কীভাবে ক্লিন করি, মাল্টি ফ্লেভার চ্যানেলও আমি শেয়ার করছি। তারপর কী বলো তো, অনেক দিন যেহেতু পুরানো হয়ে গেছে না, একটা দাগ বসে যায়, উঠতেই যায় না সহজে, তাই একটু কালো কালো লাগছে। প্লিজ তোমরা খারাপ ভেবো না, কোনো নোংরা কিন্তু না ওটা। চপিং বোর্ডের উপর নামিয়ে নিলাম, আর কি সুন্দর এইরকম তো শেপে এসেছে, এবার কেটে দেখা যাক কেমন হয়। মজাদার লাগছে, এটা তোমরা কাটা যাক, মজাদার লাগবে। তো এবার চলো যে যেরকম শেপে পারো সেভাবে কেটে নেবে, কখনো বরফি বা চৌকাকৃতিও, যাই হোক যে মাপে আর কি, আমি বরফির মতো করে আর কি কেটে নিলাম। তো অবশ্যই আমি আবারও বলছি একবার ট্রাই করো, ভীষণ ভীষণ ভালো লাগে, চটজলদি হয়ে যায়, আর হচ্ছে হেলদিও বটে, খারাপ নয় কিন্তু। তবে এই যে বললাম যে একটুখানি কেশর দেবে, কেশর দিলে কিন্তু কালারটাও আলাদা চলে আসবে, আর ফ্লেভারটাও কিন্তু আরেকটু আলাদা হয়ে যায়। তো কেমন লাগছে অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তো এখানটা আদিম তো পুরো রেডি, আমার হাজব্যান্ডও পুরো রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। তো আমার হাজব্যান্ড প্রথমে বলছিল এ তো পুরো পায়েসের মতো হবে, আর আমি বলেছি না, এটা আমি ছোটোবেলায় আমি খেয়েছি, মানে আমার দিদার হাতে প্রচুর খেয়েছি, তবে অনেক দিন পর এটা হচ্ছে তৈরি করলাম আমি। তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করো যে কেমন হয়েছে। কেমন হয়েছে বল, একদম অনেস্ট রিভিউ দিবি, ঠিক আছে? মাকে মন নি করার জন্য বলতে হবে না। সফট হয়েছে, তারপর মিষ্টির মতো সুন্দর, মানে মিষ্টি পুরো সুইট হয়েছে। অবভিয়াসলি এটা মিষ্টি দিয়ে তৈরি করা, দুধ দেওয়া আছে, অনেকটা চিনি দেওয়া আছে, সুইট ভালো হয়েছে তো? ও সত্যি? হ্যাঁ প্রমিস ভালো। হ্যাঁ এইভাবে, ওই যে বাবা এসছে, হ্যাঁ খেয়ে দেখো। এই যে এই ব্যক্তি তো রিভিউ দিতে গেলে যে কত কিছু দেয়, মানে কত কিছু দেবে তার ঠিক নেই। গোবিন্দভোগ চাল, তুমি তো
জানো গোবিন্দভোগ চাল মিষ্টান্ন করেছো? এই বেশি বেশি বলবে না কিন্তু, বললে মিষ্টান্নের মতো মোটেও হয়নি। এবার মিষ্টান্নের মতো লাগছে, মিষ্টান্নের মতো ভালো হয়নি এমনি। ভালো লাগছে, ভালো লাগছে? আমার ভালো লাগছে না। এই মাত্র বললো ভালো লাগছে। না না খাও না, খাও। সত্যি সত্যি ভালো হয়েছে তো? খাওয়া যাচ্ছে। হ্যাঁ তুমি বেশি বেশি খাচ্ছ আর বলছো খাওয়া যাচ্ছে, এমন ভাবে বলছো মানে খাওয়াই যাচ্ছে না। না খাওয়া যাচ্ছে বললাম তো। ঠিক আছে চলো দেখি। এবার আমি একটা খেয়ে নিই। মনে হয় কি মনে হয়? দোকানে বানাবো। দোকানে বানানো? আচ্ছা চলো বেটা আমি খাবো এবার। আমার তো খুব ভালো লাগছে সিরিয়াসলি। গোবিন্দভোগ চালের হালকা একটু স্মেল পাচ্ছি। গোবিন্দভোগ চালের স্মেল পাওনি? তার জন্য তো বললাম পায়েস পায়েস। না পায়েসের মতো লাগছে না। পায়েসে কখন কেউ ঘি দেয় বলো? ঘি দেয় না তো। আমার একটা খালি দাও। এখানে অনেকটা পরিমাণে ঘি দেওয়া আছে, অনেকটা পরিমাণে। কি ভালো লাগে? ও আমি খাই দিলাম তার জন্য ভালো লাগছে? কি বদমাশ দেখো। খাওয়া যায়? আমার ভালো লেগেছে, তোমার ট্রাই করতে পারো। আমার তো খুব ভালো লেগেছে।